হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আপনাদেরকে আজকে এই ভিডিওতে আমি দেখাবো একদম গ্রামের পিকনিক, কিভাবে গোটা রাত ধরে ছেলেপিলে পিকনিক করে সেটা আজকে দেখাবো। তো আগের বছর পিকনিক করেছিলাম না, কিন্তু এবছর ছেলেপিলে অনেক করে ধরেছে তাদের সঙ্গে পিকনিক করার জন্য। তো ফাইনালি আমি রাজি হয়ে গেলাম। আজকে দেখতে পাচ্ছ একদম সূর্য বেড়ায়নি। তো যাই হোক, সকালবেলা করে আমরা দেখতে পাচ্ছ বক্স আনতে যাচ্ছি, মানে যে পিকনিকের জন্য বক্স, ডিজে বক্স আনতে যাচ্ছি। পাড়ার একটা দাদার টুকটুকিতে করে দুইজন যাচ্ছি। তো বন্ধুরা চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো ফাইনালি বক্সের দোকানে চলে এসেছি। আপাতত এই জিবিএল দুটো নিয়েছি দেখতে পাচ্ছ। আর এই দাদাটাকে বলেছে একটু চেক করে দিতে, যাতে ওখানে গিয়ে কোনো প্রবলেম না হয়, সেজন্য এখন চেক করার পর্ব চলছে। হ্যালো বন্ধুরা, আমার নাম দেবাশিস আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল দেবাশিস ব্লগ লাইক। তো বন্ধুরা, শুধু তোমাদের একটু সাপোর্ট চাই যাতে আমি সামনে আরও এগোতে পারি। আর দেখতে পাচ্ছ আমাদের ছেলেপিলে চলে এসেছে আর কিছু। এখন এই বক্সগুলোকে টোটোতে নিয়ে যাব। তার আগে দেখো এই বক্সওয়ালা দাদাটা বক্স বাজিয়ে চেক করে দিচ্ছে তার বক্স ঠিকঠাক বাজছে কিনা। আর এই হলো আমাদের এখন টাকা মোটামুটি মিটিয়ে দিচ্ছি, আর কিছু বাকি থাকছে। যে কোনো ছোট বড় পিকনিকে বক্স ছাড়া চলে না। তো আমরা খুব বড় বক্স নিয়েছিলাম না, মোটামুটি টাকা বাঁচিয়ে এই বক্সগুলো নিয়েছিলাম, কারণ অনেক ছেলে পেলে ছিল, খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। যেহেতু আমাদের পিকনিক খুব অল্প টাকাতে ছিল, মাত্র 500 টাকা করে, এবার মাথা পিছু 500 টাকা করে 10-12 জনে। তো সেই মতোভাবে আমরা সব আইটেম করেছিলাম। আর বন্ধুরা চারদিকে দেখতে পাচ্ছ কত বড় বাগান, এই বাগানে কিন্তু আমরা পিকনিকটা করছি। আসলে লোকালয় থেকে অনেকটা দূরে, সারা যেহেতু গান বাজানো হবে, সব ছেলেপেলে গান বাজাবে, তো সবারই যেন ডিস্টার্ব না হয়, তার জন্য আমরা এই বড় বাগানটা বেছে নিয়েছি। দেখতে পাচ্ছ কোনো দিকে কোনো ঘর বাড়ি নেই, আমাদের ঘর বাড়ি অনেক দূরে, আর সেজন্য আমাদেরকে অনেক দূর থেকে কিন্তু কারেন্টও নিয়ে আসতে হবে, 3 কয়েল তার। আর দেখো বন্ধুরা, দুপুরবেলা আমরা এখন যাচ্ছি, ছেলেপেলে প্রায় অনেক জমে গেছে এখানে। এখানে আপাতত বক্সগুলো রেখেছি বাজাচ্ছি, আর এখানে তাম্বু এখন করতে হবে। যাই হোক, আমি তাম্বু করার জন্য কিছু যন্ত্রপাতি নিয়ে এলাম, যেগুলো দিয়ে তাম্বু করব। তার আগে বন্ধুরা সকালের খাবার সেরে নিতে হবে। দেখতে পাচ্ছ সকালের খাবারে ছিল আমাদের নান, পুরি আর তরকারি। তো দেখো খাবার খেতে বসে গেছে বন্ধু। আর আমাদের পিকনিক হলো আজ এখান থেকেই শুরু, এই খাওয়া থেকেই। তো সকালে অনেক কাজ ছিল, যার জন্য এগুলো তৈরি করে খেতে পারেনি, বাগান থেকে কিনে নিয়ে খেতে হয়েছে। আর দেখো ফাইনালি বন্ধুরা আমাদের ছেলেপেলে কাজে লেগে গেছে, এ তো ভিডিও করতে দিচ্ছে না। পুরো এই জায়গাটা পরিষ্কার করে এখানে তাম্বু করা হবে, যার জন্য ছেলেপেলে কাজে লেগেছে। কেউ সেলফি তুলছে, আবার দেখো কেউ ড্যান্স করছে কিভাবে। তো বন্ধুরা যেহেতু বাড়িঘর অনেক দূরে, কারেন্টও আমাদেরকে অনেক দূর থেকে আনতে হয়েছে, যার জন্য দেখতে পাচ্ছ টেবিলাইজার শুধু লেগেছে। আর এখানে দুটো যে বক্স আছে যেগুলো রাত্রিবেলা ফিট করব। আর দেখো বন্ধুরা আপাতত এই অবস্থা, এইখানে পরিষ্কার করা হচ্ছে, আর এই তিরপলটা দিয়ে তাম্বু করা হবে। তো আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিই, আমাদের এই পিকনিকের টিমে কিন্তু হিন্দু মুসলিম সব ছেলেপেলে আছে, যেহেতু আমাদের ছোট গ্রাম, হিন্দু মুসলিম সব একসঙ্গে থাকি, যার জন্য আছে। আর দেখো এই ছোট্ট বাচ্চাটা কিভাবে নাচ করছে এখানে। তো বন্ধুরা আমি কিছুক্ষণের জন্য বাড়ি গেছিলাম, আর আমার না থাকা অবস্থাতে দেখতে পাচ্ছ আমার বন্ধুরা কিন্তু পুরো তাম্বু করে সেট করে ফেলেছে। দেখো তাম্বুটা কেমন হয়েছে। তো রাত্রে যেহেতু 10-12 জন এখানে থাকবে, তাম্বুটা একটু বড় করে করতে হবে। আমার বন্ধুরা আপাতত তাম্বু করে শেষ করে ফেলেছে। আর বন্ধুরা দুপুরবেলায় যেহেতু বিরিয়ানি হবে আর রাত্রিবেলা হবে রান্না, তো রাত্রিবেলা রান্নার জন্য কিন্তু অনেক খড়ি চাই। তো আমরা এখনই যাবো কিছুক্ষণের মধ্যে খড়ি ভাঙ। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো গাছ দেখো এক একজন কিন্তু এক এক গাছে উঠে পড়েছে, গাছের যত খড়ি আছে কিন্তু ভেঙে ভেঙে ফেলছে। আর নিচে আরেকজন কিন্তু গুছিয়ে রাখছে, আমিও গুছিয়ে রাখছি। দেখতে পাচ্ছ ওই গাছে একজন মাঠ ডালায় বসে আছে, আর একজন, প্রত্যেক গাছে কিন্তু এক একজন করে খড়ি বাড়ছে। তো এই খড়িগুলো দিয়েই কিন্তু রাত্রে আমাদের রান্না বান্না করা হবে। তো বন্ধুরা চলো দেখা যাক। তো ধর এমনভাবে গাছ থেকে খড়ি ভেঙে পিকনিক করার মজাই কিন্তু আলাদা। আমার বন্ধুরা সব অনেক খড়ি ভেঙে পালা দিয়েছে দেখতে পাচ্ছ। এই খড়িগুলো এখন নিয়ে যাব, তো আমার সঙ্গেই থাকো। লাস্ট অনেক দিন আগে যখন ছোট ছিলাম তখন কিন্তু এভাবে গাছ থেকে খড়ি ভেঙে পিকনিক করতাম। মিডিলে অনেক দিন করা হয়নি যখন দোকান থেকে কাজে লেগেছি, কিন্তু এই বড় হয়ে যাওয়ার পরেও কিন্তু দেখছি পাড়ার ছেলে পেলে এভাবে পিকনিক করছে। তো আর এই সুযোগ কীভাবে ছাড়া যায়? তো কারা কারা এভাবে পিকনিক করেন অবশ্যই জানাবেন। আর বন্ধুরা দেখতে পাচ্ছ খড়ি ভাঙা শেষ, এখন খাওয়ার সময় হয়ে গেছে, আর সকলকে কিন্তু বিরিয়ানি দিয়ে দেওয়া হচ্ছে। বন্ধুরা টাকা 500 টাকা করে লাগলেও কিন্তু আমাদের খাওয়া দাওয়ার আইটেম ছিল হেভি। দেখতে পাচ্ছ দুপুরবেলায় বিরিয়ানি, সকালবেলা নানপুরি হয়েছে, রাত্রিবেলায় কিন্তু বন্ধুরা ফ্রাইড রাইস, চিকেন সমস্ত কিছু হবে। তো দুপুরবেলাতে আপাতত রান্না করা যায়নি, যার জন্য আমরা বিরিয়ানি কিনে নিয়ে এসেছিলাম, কি আর করা যাবে। দেখতে পাচ্ছ সব ছেলেপিলে কিন্তু একসঙ্গে বসে গেছে। এইভাবে ট্যাঙ্কের ভিতরে বাগানে পিকনিক করার মজাই আলাদা। আর দেখতে পাচ্ছ আমি এদিকে থাল নিয়ে বসে গেছি খাওয়ার জন্য।
তো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া শেষ, এখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে, দেখতে পাচ্ছ চারিদিক প্রায় অন্ধকার। আর এক্ষুনি কিন্তু আমাদের শুরু হবে সেই ডিজে ডান্স। এদিকে বক্স ডিজে লাইট সব কিন্তু সেট আপ করা সেট, এবার শুধু ডান্স হবে। তো তোমাদেরকে ডান্স দেখাবো, তার আগে দেখে আসি আমাদের তাম্বুর ভেতরটা। তো বন্ধুরা এটা হলো আমাদের তাম্বু, তেমন ভেতরটা দেখতে পাচ্ছ, এদিকে একটা লাইট দিয়ে দিয়েছি, আর সামনের দিকে কিন্তু রান্না হবে, যেহেতু সামনের দিকে তাই একটা লাইট দিয়ে দিয়েছি। তো তাম্বুর মোটামুটি এই অবস্থা। তো বন্ধুরা এখন শুধু ডান্স হবে, তারপরে রাত্রিবেলায় কিছুক্ষণ পরে রান্না শুরু হবে। তো রান্না বান্না পরে হবে বন্ধুরা, আগে নাচ। তো নাচ দেখো। Could it be right now? তো বন্ধুরা পিকনিকে নাচ গান তো হবেই, কিন্তু তার পাশাপাশি রান্নাও করতে হবে। তাই দেখো আমি আর আমার আরেকটা বন্ধু মিলে সবজি বানাচ্ছি আর সব মশলাগুলো রেডি করছি। ওইদিকে কিন্তু ছেলেপিলেরা নাচছে, কিন্তু যাই হোক আমাদের আরও দু একটা বন্ধু আছে যারা রান্নার কাজে লেগে পড়েছে। দেখো সব টিমেই কিন্তু একটা রাঁধুনি থাকে, আর আমাদের রাঁধুনি হচ্ছে এই যে মাথায় টুপি পরে রান্না করছে। দেখো এই হচ্ছে আমাদের রাঁধুনি, আর তার সঙ্গে দেখো কতগুলো লেবার, মানে রান্না করার সঙ্গে লেবার 3-4টে লেগে পড়েছে রান্না করতে। তো যাই হোক এদিকে এরা রান্না করছে, ওদিকে কেউ কেউ নাচ করছে। তো এই আমাদের পিকনিকের স্পট। তো বন্ধুরা পিকনিক আমরা কিন্তু করছিলাম, কিন্তু দেখতে পাচ্ছ চারিদিকে কত অন্ধকার। যেহেতু আমরা সারা রাত গান বাজাবো, তাই কিন্তু আমরা সাধারণ লোকালয় থেকে, মানে আমাদের গ্রাম থেকে অনেকটা দূরে একটা বড় বাগানের ভিতরে কিন্তু আমরা পিকনিক করছিলাম। এদিকে দেখতে পাচ্ছ কত বড় লিচু বাগান, আম বাগান, কাঁঠাল বাগান, তাল বাঁশ ঝাড় সব কিছুই কিন্তু আমাদের চারিপাশে রয়েছে। তো আমাদের এই বক্সের আওয়াজ কিন্তু তেমনভাবে সেদিকে যাবে না, যার জন্য তাদের অসুবিধা হবে না। কিন্তু দেখো আমাদের তো কিছুটা ভয় ভয় করে, কিন্তু ছেলেপেলে তেমন ভয় করছিল না। চারদিকে আমরা দেখতে পাচ্ছি কত লাইট দিয়ে দিয়েছি। তো এই দেখো বাগান, এই সাইডে কিন্তু আমাদের মাঠ রয়েছে, আর এখানে কেউ কেউ গেম খেলছে। আর দেখো এই আমাদের রাঁধুনি বেস্ট রান্না করছে। তো যাই হোক এই হচ্ছে আমাদের সব কিছু ডেকোরেশন, দেখতেই পারছো তোমরা। তো এখন একটু দেখো ছেলেপেলে এনজয় করছে, তার মাঝে কেউ কেউ আছে একদম মাতাল ড্যান্স দিচ্ছে। তো সেই মাতাল ড্যান্স হচ্ছে এখন। তো বন্ধুরা অনেক রাত হয়ে গেছে, এখন আমরা খাবো, আর আমাদের মেনুতে কী কী আছে তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা ফাইনালি দেখো আমরা সবাই মিলে গোল করে কিন্তু খেতে বসে গেছি, আর মাঝে খাবার রেখেছি জানে সবাই নিয়ে আপন আপন খেতে পারে। যেহেতু কোনো কিছুর সমস্যা ছিল না, সবাই একসাথেই বসে গেছি। আর দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার থালা, ফ্রাইড রাইস, চিকেন সব নিয়ে নিয়েছি। তো আমরা মেনুতে করেছিলাম ফ্রাইড রাইস, চিকেন আর স্যালাড, তারপরে ছিল ছোলা পনির। এই দেখতে পাচ্ছ ছোলা পনির রাখা রয়েছে, ওদিকে স্যালাড, এদিকে ফ্রাইড রাইস, চিকেন, আর তার সঙ্গে কিন্তু চাটনিও ছিল বন্ধুরা, পাঁপড় ভাজা ছিল। তো ছেলেপিলে খেয়েছে। আর খাওয়া দাওয়া শেষে বন্ধুরা এখন আমরা দেখতে পাচ্ছ সবাই চলে এসেছি ট্যাঙ্কের ভিতরে। তো আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, বাইরে দুজন আগুনে হাত সেঁকছে, আর আমি দেখো ট্যাঙ্কের ভিতরে চলে এসেছি। তো এখন আমরা সারা রাত এইখানেই থাকবো, কিন্তু আজকে প্রচুর ঠান্ডা পড়েছে, যার জন্য আমাদের খুবই সমস্যা হচ্ছিল। আর এই তিরপলগুলোতেও কিন্তু অনেক বৃষ্টি জমে গেছিলো, তো আমরা সেই জন্য উপরে 212 একটা বাল্ব দিয়ে দিয়েছি, যাতে আমাদের ঠান্ডাটা কিছুটা কম লাগে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই অবস্থা। এখন রাত্রি প্রায় অনেক হয়ে গেছে, প্রায় 1টা হয়ে গেছে। ছেলেপেলে দেখো কিছু কিছু শুয়ে পড়েছে, সবাই খাওয়া দাওয়া শেষ। আর আমাদের খাবার কিন্তু অনেক বেঁচে ছিল, যেগুলো আমরা ঘরের ভিতরে রেখে দিয়েছি, এগুলো সকালে আরেকবার খাওয়া যাবে। আর এইদিকে দেখো ছেলেপেলে সব ঘুমিয়ে পড়েছে। এভাবে গোটা রাত কারা কারা পিকনিক করো কমেন্ট অবশ্যই জানাবে। তো বন্ধুরা অনেক রাত্রি শেষে এখন ফাইনালি সকাল হয়েছে। তো দেখো সকালবেলাতে, আর এদিকে দুজন কিন্তু সেই আখাতে আগুন পোয়াচ্ছে, যে আখাতে আমরা পিকনিকের রান্না করেছিলাম। পেছনে তোমরা দেখতে পাচ্ছ। আর দেখো আমাদের ট্যাঙ্ক ছেলেপেলে কিন্তু যারা ছিল সবাই চলে গেছে, 2-1জন হয়তো এখনও শুয়ে আছে। আর এই দেখো খাবার কত বেঁচে গেছে, ফ্রাইড রাইস, এগুলো কিন্তু সকালে আবার খাওয়া যাবে, যারা যারা ই করেনি তাদেরকে দেওয়া যাবে। 2-1জনই মাত্র শুয়ে রয়েছে। আর দেখো সকালবেলায় অনেকটা কুয়াশা পড়েছে, যার জন্য চারদিক প্রায় অনেক অন্ধকার হয়ে রয়েছে। তো বন্ধুরা গ্রামের পিকনিক কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আজকের মতো এখানেই।